ক্ষমতায় আসতে চাইলে জনগণের সঙ্গে চুক্তি করে আসতে হবে, আর সেটাই হবে জাতীয় সনদ। সরকারের প্রধান দায়িত্ব হবে সনদ বাস্তবায়ন করা, এমন মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপে বক্তারা বলেন, আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন না হলে বাস্তব সংস্কার সম্ভব নয়। আশিকুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংলাপে অংশ নিয়ে বক্তারা রাষ্ট্র সংস্কারে তাদের নানা মত তুলে ধরেন। পরিবর্তন করব কোথায়? আমরা তো হজম করে তারা তো আমাদের ভেতরেই বসে আছে। আমি তার বেশি বলতে চাই না। আমরা অনেক কথা বলি, সুন্দর কথা বলি, যেটা বাস্তবায়ন করতে পারি সেটা দিয়ে যদি শুরু করি আমি তাতেই খুশি। বিচার বিভাগ বিচার করবে হলো আইনের ভিত্তিতে। যদি আইন করা হয় এমনভাবে যে আইনের মাধ্যমে বিচার বিভাগ কীভাবে আপনাকে সুবিধা দেবে। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ৩ সপ্তাহের আন্দোলনে স্বৈরাচারের পতন প্রমাণ করে জনগণ চাইলেই অনেক কিছুই সম্ভব। তবে রাষ্ট্র পরিবর্তনের সংস্কারে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। এই রাষ্ট্রের চুক্তি হচ্ছে নাগরিকদের সাথে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, একদিনে যাওয়া যাবে না। বিভিন্নভাবে আমরা পথ হারিয়েছি, তার বহুবিধ কারণ হচ্ছে, আমরা সমালোচনা করতে হবে, কিন্তু আমাদেরকে দৃঢ়তার সাথে বাংলাদেশের নাগরিকদের দৃঢ়তার সাথে এই জায়গাটায় থাকতে হবে, এটা অর্জন করা সম্ভব। অনুষ্ঠানে দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে সব রাজনৈতিক দল একমত হলেও তারা অঙ্গীকার বাস্তবায়ন করেননি। এই সমঝোতাকে, এই সনদকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ক্যাটালিস্ট হিসাবে, অনুভূত হিসাবে যাদের ভূমিকা পালন করা সেই আমলাতন্ত্র, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, যেটি বাংলাদেশের সকল রাজনৈতিক অঙ্গনে গভর্নেন্স, পলিটিক্যাল, রাজনৈতিক এবং শাসন প্রক্রিয়ার মধ্যে, গভর্নেন্স প্রক্রিয়ার মধ্যে যে সোর্স অফ রেজিস্ট্যান্স ছিল অন্যতম হচ্ছে আমলাতন্ত্র। এবং আমলাতন্ত্রে যতদিন পর্যন্ত ইতিবাচক পরিবর্তন না হবে, যতদিন পর্যন্ত আমলাতন্ত্র প্রতিটা ধরে প্রতিটা সুপারিশমালাকে তারা নিজের মতো করে তাদের সুবিধা হচ্ছে কি হচ্ছে না সেইটা উপরে নির্ভর করে তারা অগ্রসর হবে বা বাধা দেবে, ততদিন পর্যন্ত আমরা বাস্তব সংস্কার করতে পারবো না। আলোচনায় নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার উপর জোর দেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দুর্নীতি দমন সংক্রান্ত, তারপরে বিচার বিভাগ সংক্রান্ত, তা পুলিশ সংস্কার সংক্রান্ত, নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত যেই প্রস্তাবগুলো আমরা সরকারকে দিয়েছি, যেগুলো অধ্যাদেশের মাধ্যমে এবং তাদের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে করা যায়, তারা আশা করি তারা দ্রুতই এগুলো বাস্তবায়ন করবে। জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এই সংলাপে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। এই যে একটা অশুভ পরিবেশ, একটা বিশৃঙ্খলার পরিবেশ, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।